আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম হোয়াইট টিথ। হোয়াইট টিথ রিটেন বাই জেডি স্মিথ, একজন লেখিকা। জেডি স্মিথ ইজ এ ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, এসেইস্ট। মূলত তিনি লেখিকা, ব্রিটিশের একজন লেখিকা। তো এই জেডি স্মিথ তার লেখালেখির মধ্যে ডিফারেন্ট রেসেসের কথা আছে, আইডেন্টিটির কথা আছে, সোশ্যাল ক্লাসের কথা রয়েছে এবং রিলিজিয়নের কথা রয়েছে। তার যে নভেল হোয়াইট টিথ, এটা পাবলিশ করা হয়েছিল 2000-এ এই হোয়াইট টিথ, সাদা দাঁত, এই নভেলটি পাবলিশ করা হয়। হোয়াইট টিথ এই নভেল, এর মধ্যে দুটো ফ্যামিলি নিয়ে কথা, তাদের জীবনযাত্রা নিয়ে কথা, সেটিং রাখা হয়েছে লন্ডনে। এখানে এই নভেলের যে থিম, সেখানে রেসেস, ইমিগ্রেশন, ফ্যামিলি রিলেশনশিপ, সেই নিয়ে কথা রয়েছে। দুটো ফ্যামিলির, একটা হলো জোন্স ফ্যামিলি, একটা হলো সামাদ ইকবাল ফ্যামিলি। সামাদ ইকবাল ফ্যামিলি, সে এসেছে বাংলাদেশ থেকে, ইমিগ্রেন্ট, প্রবাসী। আর জোন্স ফ্যামিলি লন্ডনের। এবার এখানে জোন্স ফ্যামিলির যে প্রধান আরসি জোন্স, এই আরসি জোন্সের বয়স মাঝামাঝি বয়স, মিডল এজড ইংলিশম্যান। তার কিছু স্ট্রাগল রয়েছে জীবনে, ডিপ্রেশন রয়েছে, আর তার জন্য সে সুইসাইড করতে যায়। অর্থাৎ এই আরসি জোন্স প্রথম একটা বিয়ে করেছিল, সেটা বিভিন্ন কারণে সুখের হয় না, সেই সব নিয়ে আরসি জোন্স সুইসাইড করতে যায়। কিন্তু পরে দেখা যায় যে তার তো আর সুইসাইড করা হলো না। নেক্সট হি ম্যারিজ জামাইকান ওমেন নেম ক্লেরা। জামাইকা থেকে এসেছে একটি মেয়ে যার নাম ক্লেরা, তাকে বিয়ে করেছে। অর্থাৎ ইট ইজ হিজ সেকেন্ড ম্যারেজ। অর্থাৎ আরসির সাথে ক্লেরার যে বিয়ে হলো, এটা হলো সেকেন্ড ম্যারেজ। তাহলে আরসি জোন্স প্রথম ক্যারেক্টার পেয়ে গেলাম। সেকেন্ড ক্যারেক্টার ক্লেরা জোন্স, ক্লেরা এখন জোন্স হয়ে গেছে। আরসির সেকেন্ড ওয়াইফ একজন ক্রিশ্চিয়ান। এই ক্লেরা কিন্তু একজন ক্রিশ্চিয়ান। তার মধ্যেও একটু ব্যাপার আছে, এই ক্লেরা কিন্তু ব্ল্যাক, কৃষ্ণাঙ্গ, কিন্তু তার মা, সে আবার কৃষ্ণাঙ্গ নয়, সে হলো হোয়াইট ওমেন, শ্বেতাঙ্গ। এই নিয়েও একটু দ্বন্দ্ব রয়েছে। যাই হোক, আর্চি অ্যান্ড ক্লেরা, তাদের দুইজন সন্তান হয়। মেয়ে সন্তানের নাম হলো আইরি, ছেলে সন্তানের নাম মাইকেল। আমরা আইরির ভূমিকাটা বেশি পাব। পরবর্তী ক্যারেক্টার সামাদ ইকবাল। এই সামাদ ইকবাল এই বাংলাদেশি ইমিগ্রেন্ট, বাংলাদেশ থেকে এসেছে লন্ডনে। আর এই আর্চি হলো তার বেস্ট ফ্রেন্ড। কি করে বন্ধু হলো সে ঘটনা আমরা পেয়ে যাব। কি সামাদ ইকবালের জীবনটা যথেষ্ট কমপ্লিকেটেড ছিল, জটিল ছিল। তার চিন্তা ভাবনার মধ্যে একটা হঠাৎ বুদ্ধি, এরকম বিষয় ছিল। হঠাৎ করে যা মনে হতো সিদ্ধান্ত নিয়ে নিত সে। ডিসিশন মেকিং হিসাবে প্রবলেম ছিল তার জীবনে। সেই জন্য সামাদ ইকবালের জীবনটা, ফ্যামিলিটায় কমপ্লিকেটেড ব্যাপার দেখা যায়। স্ট্রাগল উইথ দেয়ার কালচারাল আইডেন্টিটি, কালচারাল বিষয় নিয়ে সমস্যা হয়। সামাদ ইকবাল বিয়ে করে আলসানাকে, আর এই সামাদ আর আলসানার দুটো ছেলে সন্তান, একজন হলো মিলাত, একজন হলো মজিদ।
আর আমরা যে ক্লারাকে পেলাম, সেই ক্লারার মা হলো হরস্টেন্স বর্ডন। তিনি ক্লারার মাদার, ভেরি স্ট্রিক্ট অ্যান্ড রিলিজিয়াস লেডি, ধার্মিক। তাহলে এই যে হোয়াইট টিথ, এই নভেলের মধ্যে যে সেটিংটা সেটা হলো লন্ডনের। এখানে মেইনলি দুটো ফ্যামিলির কথাই বলা হয়েছে, একটা আর্চিস ফ্যামিলি আর একটা হলো সামাদ ইকবালস ফ্যামিলি। এই আর্চি অ্যান্ড সামাদ ইকবাল, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ রয়েছে। কিভাবে? এই আর্চি অ্যান্ড সামাদ ইকবাল বিকেম ফ্রেন্ডস, বন্ধু হয়েছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল আর্চি আর সামাদ ইকবাল। সেখানেই দেখা, আবার 25 বছর পরে তাদের এই লন্ডনে দেখা। এখানে আর্চি রয়েছে, আর বাংলাদেশ থেকে সামাদ ইকবাল মাইগ্রেন্ট হিসাবে, প্রবাসী হিসাবে এই লন্ডনে এসেছে। দুই ফ্যামিলি প্রতিবেশী, দুই বন্ধু। যাই হোক, তাদের দুজনের জীবনে বিভিন্ন রকম ডিফিকাল্টিস রয়েছে। আইডেন্টিটি প্রবলেম হয় আমাদের জীবনে, কারণ একজন হলো জোন্স, সে হলো ইংল্যান্ডের, সামাদ বাংলাদেশের, ক্লেরা হলো জ্যামাইকার, আবার ক্লেরা হলো ব্ল্যাক কমিউনিটির, আবার তার মা হোয়াইট কমিউনিটির। এইসব সবাইকে নিয়ে আবার ওল্ড জেনারেশন নিউ জেনারেশন অ্যাডজাস্টিং একটা প্রবলেম হয় এই লন্ডনের বাড়িতে। তাহলে আরসির যে ফ্যামিলি, আমরা পেয়ে গেলাম আরসি ম্যারেজ ক্লারা, ক্লারাকে বিয়ে করেছে, সেকেন্ড ম্যারেজ। দে হ্যাভ 2 চিলড্রেন, একজন আইরি, একজন মাইকেল। আচ্ছা, এবার দেখা যাবে যে আইরির জীবনেও কিছু স্ট্রাগল এসেছে, বিভিন্ন কমিউনিটির মেম্বারদের সাথে মিশে নিজেই নিজের আইডেন্টিটি যেন খুঁজে পাচ্ছে না, এরকম একটা, অর্থাৎ মাল্টি কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে এই দুই ফ্যামিলি চলছে। এবার সামাদের ফ্যামিলিতে আমরা পেয়ে গেলাম সামাদ ইকবাল ফ্রম বাংলাদেশ, সামাদ ম্যারেজ আলসানা, তাদের দুজন ছেলে সন্তান রয়েছে, মিলাত আর মজিদ। আচ্ছা, এই সামাদ ইকবাল কিন্তু তার ঝোঁকটা পড়ে রয়েছে ট্রেডিশনাল বাংলাদেশি ভ্যালুস, বাংলাদেশের যে নিয়ম নীতি পরম্পরা, ধর্মীয় প্রভাব, অর্থাৎ ইসলাম ধর্মের প্রভাব সেটা রয়েছে। আর নিজের ছেলে, দুই ছেলের ভেতরেও এই সামাদ ইকবাল চায় যে বাংলাদেশি যে ট্র্যাডিশনাল ব্যাপারটা যেন তাদের ভেতরে থাকে, কিন্তু নিউ জেনারেশনের ছেলে দুজন, তারা ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, এটাই সমস্যা। যাই হোক, তবে সামাদ ইকবালের একটা ডিজায়ার থাকে, একটা প্রত্যাশাও থাকে যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে জেনারেশনের একটা ব্যাপার রয়েছে, তার কনফ্লিক্টের একটা ব্যাপার রয়েছে। ইয়াঙ্গার জেনারেশন দুই ফ্যামিলির, তাদের মধ্যে তেমন একটা অসুবিধা নেই, যেমন আইরি, মিলাদ, মজিদ, তারা একসঙ্গেই স্কুলে যায়, তাদের কালচারাল বিষয়টাকে, আইডেন্টিটি বিষয়টাকে অনেকটা মেনে নেয়। কেউ বাংলাদেশি, কেউ ইংল্যান্ডের, কেউ আবার জামাইকার টাচ রয়েছে ইত্যাদি। আর আইরির মনটা হলো, সে হলো একজন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেন সে একজন মানুষ, আধুনিক মনের সে। যাই হোক, এই নিয়ে তাদের সমস্যা রয়েছে দুই ফ্যামিলির। তাহলে কালচারাল এবং সোশ্যাল ইস্যু নিয়ে বিভিন্ন রকম কমপ্লেক্সিটিস রয়েছে। ইমিগ্রেন্ট, প্রবাসী হিসাবে এসেছে, একজন তাদের নিজস্ব কালচারাল হেরিটেজকে ধরে রাখতে চায়। তাদের ছোট ছোট সন্তানদের মধ্যেও এই ইমিগ্রেন্টসের একটা প্রবলেম তো রয়েছে, তারা প্রবাসী। তো যাই হোক,
কিন্তু নভেলটা শেষ হয়, শেষ পর্যন্ত একটা হোপ, একটা পসিবিলিটি এইসব নিয়ে। তাহলে এই নভেলের মধ্যে আমরা আইডেন্টিটির ব্যাপার একটা পাবো, পরিচয়, একটা কমপ্লেক্সিটি রয়েছে। এবার ইমিগ্রেশন, প্রবাসীদের একটা মেন্টালিটি অ্যাডজাস্ট করার, সেটা তো সমস্যা রয়েছে। বাংলাদেশ থেকে এসে, জ্যামাইকা থেকে এসে ইংল্যান্ডে সেটিং হওয়া, প্রবলেম আছে। অর্থাৎ মাল্টিকালচারাল একটা বিষয়ের মধ্যে দুই ফ্যামিলির ছেলেমেয়েরা অ্যাডজাস্ট করার প্রয়াস করছে। তো সেইভাবে এখানে ইমিগ্রেন্টসদের কথা, রেস, তাদের কথা, জাতি, কালচার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা রয়েছে। অর্থাৎ তাদের একটা যেন চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে, কেন ব্যালেন্স করতে। ট্রেডিশনাল যে বিষয়গুলো তো রয়েছে সবার, সেই জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। আবার নতুন আধুনিক চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে শিশুরা যেতে চায়, সেই জন্য একটা সমস্যা তো রয়েছে। তাহলে নভেলের গল্প কোথায় আমরা দেখব, অন নিউ ইয়ার্স ডেতে, সে সময়টা 1975, সেই সময় এই আরসি, তার তো প্রথম বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে যায়। তো সে কি করে, সে ট্রাইজ টু কমিট সুইসাইড করার প্রয়াস করে। ইনসাইড এ পার্ক কার, অনেক গাড়ি পার্ক করা আছে, সেখানে সে সুইসাইড করার চেষ্টা করে। কিন্তু একজন লোকাল বুচার, হালাল, সে আবার সেটা দেখে ফেলে যে একজন লোক সে সুইসাইড করতে যাচ্ছে। বুচার, সে জুতা ইত্যাদি সেলাই করে। তো যাই হোক, সে দেখে ফেলে, বাধা দেয় আর্চিকে, এবং এইভাবে আর্চির জীবন বেঁচে যায়, তার আর সুইসাইড করা হয় না। এবার আর্চি নিজের মধ্যে একবার একটা রিনিউড ব্যাপার আসে, সে বেঁচে গেল, নতুনভাবে জীবন পেল, তখন একটা অনুভূতি আসে, একটু থ্রিলড হয়, প্রাণ চঞ্চল হয়ে যায় এই নিজেকে, অর্থাৎ অফ বিং সেভড, প্রাণে বেঁচে তার মধ্যে একটা প্রাণ চঞ্চল ভাব চলে আসে। আরসি তখন কি করে, একটা হাউস ফুল অফ ইয়াং পিপল, সেখানে পৌঁছে যায়, একটা গ্যাদারিং দেখতে পায়। সেখানেই দেখা হয় এই ক্লেরা মেয়েটির সাথে, ইয়াং ব্ল্যাক গার্ল। এই ক্লেরা বয়সে, এই ক্লেরা একটু কম, আরসির একটু বেশি, অর্থাৎ মাস ইয়াঙ্গার দেন আরসি। আরসি থেকে বেশ ছোট হলো ক্লেরা। কিন্তু আরসি অ্যান্ড ক্লেরার সাথে তো একটা সম্পর্ক হয়ে যায়। 6 সপ্তাহের মধ্যে তারা বিয়েও করে, অর্থাৎ আরসি অ্যান্ড ক্লেরা ম্যারি জাস্ট 6 উইকস আফটার দে মিট। তাদের দেখা হওয়ার 6 সপ্তাহের মধ্যে তাদের বিয়েও হয়ে যায় দুজনের, বেশ ভালো কথা। এবার ক্লেরা তো ইমিগ্রেন্ট, সেও প্রবাসী, জ্যামাইকা থেকে এসেছে এই লন্ডনে, গেল। আর তার যে মা, মিসেস বার্ডেন, তার একটা সমস্যা ছিল, তিনি খুব স্ট্রিক্ট, রিলিজিয়াস। যাই হোক, আফটার ক্লেরাজ ম্যারেজ, ক্লেরার যে বিয়ে হলো ওই আরসির সঙ্গে, ক্লেরা কি করছে, সে আরসির সঙ্গে খুব একটা অ্যাডজাস্ট করতে পারছে না, যদিও আরসি ভালো মানুষ, এরকম ধারণা হলো ক্লেরার। যাই হোক, তো আরসি সময় কাটায় এখন বেশি বন্ধু সামাদ ইকবালের সাথে। ঠিক আছে, চলছে। আরসি আর সামাদের যে ফ্রেন্ডশিপ, সেটা তো সেই বলা হলো ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড থেকে, সেই সময় থেকে। তখন তারা ব্রিটিশ আর্মিতে ছিল, ট্যাঙ্ক ব্যাটালিয়নে ছিল, এই দুই বন্ধু। যাই হোক, সেই সময়ে ডিউরিং দ্য টাইম সামাদ অ্যান্ড আরসি হেল্প টু ক্যাপচার, ধরার জন্য নাৎজি, অর্থাৎ নাৎসি সায়েন্টিস্ট ডক্টর প্যারেট, তাকে ধরার একটা প্রয়াস ছিল, মানে ধরতে হতো আর কি। দুজন এই সোলজার, আরসি আর সামাদ,
তারা প্রয়াস করে, তারা হত্যা করবে এই ডক্টর প্যারেটকে। কিন্তু কি হলো, দুজনেই প্রয়াস করছে, কিন্তু ঠিক ডক্টর প্যারেটকে মারা হলো না, তিনি চলে গেলেন, পালিয়ে গেলেন। তো যাই হোক, এইভাবেই আরসি অ্যান্ড সামাদের মধ্যে তো যুদ্ধের পর অনেক দিন পর দেখা নেই। তারপরে যখন সামাদ বাংলাদেশ থেকে এসেছে, লন্ডনে এসেছে ইমিগ্রেন্ট হিসাবে, সেখানে দুই বন্ধুর দেখা, এখন প্রতিবেশী, দুই ফ্যামিলির সাথে খুব ভাব। সময়টা এসে গেল 1973। সামাদ অ্যান্ড হিজ ওয়াইফ আলসানা তারা চলে এলো বাংলাদেশ থেকে টু লন্ডনে। তো যাই হোক, এই আরসির সঙ্গে তারা নেইবারহুড হয়ে গেল, প্রতিবেশী হয়ে গেল। তাহলে এখানে দুই বন্ধু জোন্স অ্যান্ড ইকবাল ফ্যামিলি যেটা, তারা ফ্রেন্ডশিপ খুব চলছে ভালো। 25 বছরও পার হয়ে গেছে, দুই বন্ধুর দেখা হয়েছিল। যাই হোক, এই আলসানা এবং ক্ল্যারা, দুই ওয়াইফ, দুই বন্ধুর, তারাও ভালো বন্ধু হয়ে যায়, স্বাভাবিক। তবে তাদের মধ্যেও প্রবলেম তো একটা ছিলই। আলসানা বাংলাদেশ থেকে এসেছে ইমিগ্রেন্ট, আর ক্ল্যারা এসেছে কোথা থেকে, জ্যামাইকা থেকে। তাদের সাথে অ্যাডজাস্টের একটা প্রবলেম হচ্ছিল, কালচার দুই রকম। আবার এসেছে লন্ডনে, একদিকে বাংলাদেশ, জ্যামাইকা, এবার তাদের সেটিংটা হলো ইংল্যান্ডে, এই জন্য একটু প্রবলেম তো হবেই। যাই হোক, তাহলে এই যে মজিদ অ্যান্ড মিলাত, আলসানা অ্যান্ড যে সামাদ ইকবালের যে দুই সন্তান, আর ক্ল্যারার তো এক মেয়ে আইরি, ছেলে মাইকেল, তারা একসঙ্গে খেলাধুলা করে, পড়াশোনা করে, ইত্যাদি ইত্যাদি, সবই ঠিক আছে, চলছে, বড় হচ্ছে তারা। সময়কাল এসে গেল 1984। একই সময়ে কিন্তু এই তোমার সামাদ ইকবালের ঘরে দুই সন্তান, দুই ছেলে আসে। আবার ওই বন্ধু, তার ঘরেও এক ছেলে এক মেয়ে আসে। এইভাবে তো এইভাবে চলছে। ছেলে মেয়েদের বয়স 9 বছর হয়ে গেছে। বেশ, সামাদ ইকবাল তখন চিন্তা করছে যে তার ছেলে দুটোকে নিয়ে কি করা যায়। কারণ সামাদ ইকবাল তো নিজের মধ্যে একটা চিন্তা এসে যায় যে লন্ডনে এসে গেলাম, যে কালচার চলছে, হি ইজ নট এ গুড এনাফ মুসলিম। আমার যে কালচার, সেটা থেকে দূরে চলে এসেছি, আমার তো মুসলিম যে কালচারটা, সেটা ধরে রাখতে হবে। এবং কি করা যায়, তাহলে দুই ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাক, তারা ট্রেডিশনাল যে ধর্মীয় যে ব্যাপারটা আছে, সেই কালচারটা, বাংলাদেশি কালচারটাও শিখবে, এরকম একটা চিন্তা ভাবনা হয়। যাই হোক, সামাদ শেষ পর্যন্ত তার একটা ছেলেকে পাঠিয়ে দিতে পারে, আর্থিক একটা ব্যাপার ছিল, মজিদকে পাঠিয়ে দেয় বাংলাদেশে, যাও ওখানে গিয়ে ধর্মীয় বিষয়গুলোতে পড়াশোনা করো, ইত্যাদি ইত্যাদি। তার ওয়াইফ আলসানার খুব একটা মতামত ছিল না। যাই হোক, হয়ে গেল। তো মিলাদ কি করলো, তাহলে মজিদ তো বাংলাদেশে চলে গেছে, মিলাদ লন্ডনেই থেকে গেল। এখন হাই স্কুলে পড়ে, বেশ পড়াশোনায়ও ভালো, রেপুটেশন একটা রয়েছে। তবে একটু লেডি কিলার টাইপ, মেয়েদের সঙ্গে একটু মেলামেশা ইত্যাদি বিষয় রয়েছে। এবার আইরি যে মেয়েটি, আইরি জোন্স, সে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এই মিলাতের প্রতি। হতেই পারে একসঙ্গে চলাফেরা করে, বয়স হচ্ছে। তো আইরি যথেষ্ট অ্যাট্রাকটিভ, কিন্তু মিলাত ততটা নয়।
এরকমভাবে চলছে, কিন্তু বন্ধুত্ব তো রয়েছেই। তো শেষ পর্যন্ত তাদের সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যায়, এইভাবেই চলতে থাকলো। তো ওয়ান আফটারনুন পরে কি দেখা গেল, আইরি অ্যান্ড মিলাত দুজনে স্মোকিং করছিল স্কুলে, সেটা ধরাও পড়ে গেল, তার জন্য তাদের পানিশমেন্টও হলো। এবার তারা পড়াশোনা করে, একটা কাপল টিচার রয়েছে, টিচার ম্যাডাম জয়েস অ্যান্ড মার্কাস চালফেন, তারা দাম্পত্য, তারা দুজনে পড়ায়। কাকে? এই দুইজনকে, আইরি আর মিলাদকে। তো মার্কাস চালফেন সে আবার ইঞ্জিনিয়ার ছিল, তবে জেনেটিক ইঞ্জিনিয়ার, এইসব বিষয় ছিল। যাই হোক, এবার এই ইঞ্জিনিয়ার বাবু কি করেছে, এই আইরি অ্যান্ড মিলাতের জীবন নিয়ে তাদেরকে নিয়ে স্টাডিও করে, সায়েন্টিস্ট। আর তার যে ইঞ্জিনিয়ার বাবুর যে ওয়াইফ জয়েস, সেও যথেষ্ট মিলাতের প্রতি একটা অ্যাট্রাকটিভ হয়, খুব ভালোবাসে, স্নেহ করে আর কি। এইভাবেই চলতে থাকে, তাদের টিউশন দেয়। পরে দেখা গেল মার্কাস যে টিচার ইঞ্জিনিয়ার, সে কি গেল, পুটস আইরি টু ওয়ার্ক অ্যাজ হিজ সেক্রেটারি, নিজের সেক্রেটারি হিসাবে কাজ দিয়ে দেয় এই আইরিকে। এভাবে চলছে। এবার সামাদ চিন্তা করছে, সে যে ডিসিশন নিয়েছিল তার দুই ছেলেকে দুই দিকে রাখা, একজন লন্ডন একজন বাংলাদেশ, তাতে রেজাল্টটা কেমন হবে। তো মজিদ যে বাংলাদেশে চলে গেছে, বড় ছেলেটি, সে প্রো ব্রিটিশ হয়ে যায়, ব্রিটিশ আইডিওলজির পক্ষে যায়, থাকে বাংলাদেশে কিন্তু ব্রিটিশের আইডিওলজিকে ভালোবাসে। কে? মজিদ, যে ছেলেটিকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আবার দেখা যায় সে অ্যান্টি রিলিজিয়াস একটা ভাব হয়েছে। ওকে ধর্ম বিষয়ে মজিদকে বাংলাদেশে পাঠানো হয়েছে, কিন্তু সে হয়ে গেছে অ্যান্টি রিলিজিয়াস, তার এইসব ভালো লাগে না, ইন্টারেস্টেড ইন সায়েন্স, বিজ্ঞানটা ভালো লাগে কার? মজিদের। আর লন্ডনে রয়েছে যে ছেলেটি মিলাদ, সে আবার কি করেছে, একটা গ্যাংস্টার হয়ে উঠল এবং বিকামিং এ রিলিজিয়াস টেররিস্ট হয়ে গেল। কি মুশকিল! হি জয়েন, সে যোগ দিয়েছে কেভিন, KEVIN, অর্থাৎ কিপার্স অফ দ্য ইটার্নাল অ্যান্ড ভিক্টোরিয়াস ইসলামিক নেশন, অর্থাৎ একটা এক্সট্রিমিস্ট গ্রুপ, চরমপন্থী একটা গ্রুপ, ইসলামিক গ্রুপের সাথে মিশে যায়। কোথায়? লন্ডনে কিন্তু। আচ্ছা, আর এন্টি মুসলিম যে বুকস পুরোয় ফেলে, এন্টি মুসলিম অর্থাৎ খ্রিশ্চানদের বিষয়গুলো ভালো লাগে না। এদিকে আবার ক্লেরা তো একজন খ্রিশ্চান, তো অনেক সমস্যাই হয়। এদিকে মার্কাস ক্ল্যাফেন, ওই যে টিচার, তার আবার নতুন একজন শিষ্য লাগে, স্টুডেন্ট লাগে আর কি, ডিসিপ্লিন লাগে। তখন মজিদ বাংলাদেশ থেকে আবার চলে এসেছে। বেশ, এই জয়েস আর মার্কাস অর্থাৎ ওই যে টিউটর, দুইজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের আবার এক সন্তান জসুয়া। বেশ ভালো, তাহলে চলছে। সে আবার জয়েন করে কোথায়? ফেট, FAT, অর্থাৎ ফাইটিং অ্যাগেইনস্ট টর্চার অ্যান্ড এক্সপ্লয়টেশন, অর্থাৎ অ্যান এনিম্যাল রাইট গ্রুপ। তার সাথে বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শের দিকে চলে যাচ্ছে। মজিদ তো বাংলাদেশ থেকে ফিরে এসেছে, আর সে এবার ওই মার্কাসের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। আর তার নাম ছিল ফিউচার মাউস, প্রতিষ্ঠানটার নাম ছিল ফিউচার মাউস প্রজেক্ট। হলো
মজিদ আর মিলাদ দুই ভাই দুজন দুজনের বিপরীত হয়ে গেছে। দুই ভাইয়ের সাথে মিল নেই, কালচারাল আইডেন্টিটি এইসব দিক থেকে। এবার জয়েস যে তাদের ম্যাডাম আর ইকবাল তারা বুঝতে পারছে যে এই দুই ভাই মিলাদ আর মজিদের সাথে তো মিল নেই, তাদের তো একটা অ্যাডজাস্ট করতে হবে, প্রয়াস করতে হবে। তখন তারা বিভিন্ন রকম সলিউশনের চেষ্টা করে কি করা যায় দুই ভাইকে। তারা তো আবার দুই ভাই জমজ, মজিদ আর মিলাদ জমজ ছিল, টুইন ছিল। যাই হোক, এই যে আইরি মেয়েটি চাইল্ডহুড থেকেই তো বন্ধু, দুজনেই মিলাদ আর হলো মজিদ। এই মেয়েটি স্বাভাবিকভাবে, মিলাদ তো ইংল্যান্ডে থাকে, তার সাথে রিলেশন হয়েছে হয়নি বা হয়েছে এরকম একটা বিষয় রয়েছেই। হঠাৎ করে দেখা যায় মিলাদের সঙ্গে যথেষ্ট তো প্যাশনেট হয়ে যায়, একটা সেক্সুয়াল অ্যাফেয়ার হয়ে যায় মিলাদ আর কে আইরি। ব্যাস, মিলাদ এবার এটাকে আবার আফটার দ্যাট অ্যাক্টিভিটি সেগুলোকে ঠিক পছন্দ করছে না, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, আইরি কি করলো, মেয়েটি আবার মজিদের সাথে বন্ধুত্ব হয়ে গেল, যে বাংলাদেশ ছিল আর কি, তার সাথে আবার লাভ অ্যাফেয়ার হয়ে যায়, তার সাথে রিলেশন হয়ে যায়, ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এইভাবে শর্টলি আইরি লার্নস, বুঝতে পারে শি ইজ প্রেগনেন্ট। সর্বনাশ হলো। এবার সে বুঝতে পারছে না কে তার সন্তানের বাবা। এই যে দুই ভাই মিলাদ মজিদ, এদের কে হবে সেই। যাই হোক, এই নিয়ে সমস্যা তো তৈরি হয়েছেই। আর এদিকে মজিদ তো ওই ফিউচার মাউস জেনেটিক এভলিউশন এই কাজে যোগ দিয়ে দেয়। তারপরে এই কেভিন, এই ফেট অর্থাৎ ট্রেডিশনাল মুসলিম, এইসব বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে, তাতেও তো কিছু সমস্যা হয়। তো এইভাবেই একটা ডিস্টার্বিং শুরু হয়ে যায়। তো ইকবাল আর যে তার বন্ধু জোন্স ফ্যামিলি, এরা খুব চিন্তিত হয়ে পড়ে, সব বুঝতে পারে। তাদের সাথে এবার দেখা ওই যে ডক্টর প্যারিট, যাকে এত বছর আগে মারার কথা ছিল, তারও এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, রহস্যমূলক ক্যারেক্টার যেন। সেখানে গিয়ে দুই বন্ধু হাজির, সামাদ ইকবাল আর হলো আরসি জোন্স। গিয়ে দেখে কাকে, সেই সায়েন্টিস্ট। আবার তাদের সাথে রিলেশন হয়ে গেছে এই মজিদ, মিলাদ, আইরি, তার সঙ্গে এনচ্যান্টিং করে নিয়ে নিয়েছে। কি কাজ করে রহস্যমূলক। এইবার এমন একটা মোমেন্ট চলে আসে, আরসি তো অবাক হয়ে যায় স্বাভাবিকভাবে। সামাদ ইকবাল যে তাহলে তখন তো তাকে মারা হয় নাই, সম্ভব হয় না, ইত্যাদি ইত্যাদি, এইবার হয়ে যাবে। কিন্তু এমন সময় আরসি দেখতে পাচ্ছে মিলাদ, যে লন্ডনে ছিল ছেলেটি, সে তো একটা টেরোরিস্ট গ্রুপে ঢুকে গেছে, অ্যাক্টিভিজমে। তো সে একটা গান, বন্দুক বের করেছে, এই অবস্থায় চলে আসছে। যাই হোক, এবার আরসি কি করলো, আরসি কিন্তু কি করলো, নিজেকে থ্রোয়িং করলো যেন মিলাদ এর সামনে এসে পৌঁছে গেল। আর যে টার্গেটটা রাখছে, অর্থাৎ সেই টার্গেট থেকে ডক্টর প্যারেটসকে বাঁচিয়ে দিল। অর্থাৎ একবার বাঁচিয়েছিল দুই বন্ধু, এখানে আবার কি কারণে, রহস্যময় কারণে মিলাদ গান বের করেছে, এই ডক্টর প্যারেটসকে মেরে ফেলবে, সায়েন্টিস্টকে, কিন্তু না, এবারও বেঁচে গেল। যাই হোক, তো হলো এরকম রহস্যমূলক বিষয়। মিলাদ এন্ড মজিদ দুজনকে কি হলো, পানিশড দেওয়া হলো।
কারণ দুজনেই একরকম, মিলাদ মসজিদ, টুইন ছিল। টুইন থাকার জন্য বুঝতেই পারেনি, যাই হোক দুজনেরই পানিশমেন্ট হয়ে গেছে। দে আর সেন্টেন্স টু কমিউনিটি সার্ভিস, যাই হোক পরে শাস্তি হিসাবে কমিউনিটি সার্ভিসে দেওয়া হয়। এমন সময় দেখা গেল ওই যে ম্যাডাম টিচার, তাদের জসোয়া, তাকে আর আইরিকে, তারা দুইজনে বন্ধু হয়ে গেছে, লাভার্স হয়ে গেছে। তো আবার গল্পটা শেষ হলো নিউ ইয়ার্স ইভ, সময়টা হলো 1999-এ চলে এসেছে। আইরি বসে আছে সিসনে বিচ ইন জামাইকা। হঠাৎ প্লটটা দেখা গেল জামাইকাতে বসে আছে, বিচে বসে আছে আইরি। হ্যাঁ, সঙ্গে তার যে গ্র্যান্ডমাদার তিনি আছেন, গ্র্যান্ডমাদার, সঙ্গে আছে যে সোয়া, ওই ম্যাডাম টিচারের যে সন্তান। আর এইদিকে লন্ডনে আরসি আর সামাদ ইকবাল দুই বন্ধু, তারা কি করছে, কার্ড খেলছে। সঙ্গে আছে ক্ল্যারা আলসানা। এইভাবেই কিন্তু নভেলটি শেষ হলো। তাহলে বন্ধুরা এখন কথা হলো হোয়াইট টিথ কেন, সাদা দাঁত কেন? বহু বিষয় রয়েছে এই টাইটেল নিয়ে, এই নভেলের টাইটেল নিয়েই আমার একটা ভিডিও করতে হবে, তা না হলে সম্ভব নয়। শুধু এইটুকু বলছি যে পিপল হ্যাভ ইন কমন, একটা ব্যাপার থাকে মানুষের মধ্যে, হোয়াট কালার দেয়ার স্কিন ইজ হোয়াইট টিথ। কার কালার কি, স্কিন কালারটা কি বড় কথা নয়, কিন্তু হোয়াইট থাকবে তার দাঁত। তো এখানে একটা আইডেন্টিটির ব্যাপার তো রয়েছে। মাইগ্রেটেড, কেউ বাংলাদেশ, কেউ জামাইকা, কেউ লন্ডনের, তারা যে কমিউনিটিরই হোক না কেন, তাদের দাঁত কিন্তু সাদা। এটা একটা সিম্বলিক টাইটেল, মেটাফরিক্যাল টাইটেল, এর ইনার মিনিং রয়েছে। এই নিয়েই কিন্তু একটা ভিডিও করতে হবে, তাছাড়া সম্ভব নয়। এটার অনেক কথা রয়েছে এর মধ্যে, যেহেতু এটা সিম্বলিক ব্যাপার রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নভেল হোয়াইট টিথ, রিটেন বাই জেডি স্মিথ, একজন ব্রিটিশ নভেলিস্ট। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।